হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব আর্টিকেল। এই আর্টিকেল জিনিসটা কিন্তু ভীষণ কনফিউজিং একটা জিনিস। মানে আমরা অনেক বড়রাই কনফিউজড হয়ে যাই কোথায় কোন আর্টিকেল আমরা ইউজ করব। তো আজকে আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে এই আর্টিকেলের ব্যাপারে। কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটু কনসেন্ট্রেটলি দেখবে, হ্যাঁ। চলো আজকে আমাদের টপিক আর্টিকেল। আর্টিকেল যখনই আমাদের আর্টিকেল শব্দটা আমরা শুনি তখনই আমাদের মাথায় এ অ্যান্ড দি এই তিনটে ওয়ার্ড আমাদের মাথায় চলে আসে। হ্যাঁ, এটা ঠিক যে এ অ্যান্ড দি কে আর্টিকেল বলা হয়, কিন্তু এই আর্টিকেলের মধ্যেও দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। যেমন দেখো, আমরা জানি এ অ্যান্ড ডি এ তিনটেই আর্টিকেল, কিন্তু এই এ অ্যান্ড ডি এর মধ্যে এ আর অ্যান্ড কে আমরা বলছি ইনডেফিনিট আর্টিকেল আর ডি কে বলছি ডেফিনিট আর্টিকেল। এবার চলো এটা বুঝে নিই যে কেন আমরা বলছি। আমাদের এই ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল এই দুটোর মধ্যে দুটোতে ডিভাইড করার কি দরকার ছিল? আমরা তো শুধু আর্টিকেল বললেও হয়ে যেত। এটার পেছনে একটা কারণ আছে। এ আর অ্যান্ড কে ইনডেফিনিট আর্টিকেল বলছি। ধরো দেখো, আমার কাছে কিছু পেন আছে, হ্যাঁ, নানা রঙের পেন আছে। এবার যদি কেউ আমাকে বলে ক্যান ইউ গিভ মি আ পেন, তখন আমি তাকে আমার পছন্দ মতো আমি একটা পেন তাকে আমি দিয়ে দিতে পারি। সেটা আমার পছন্দ মতো, সেটা যে কোনো কালারের পেনই আমি দিতে পারি। কিন্তু যদি আমায় কেউ বলে এই পেনের থেকে ক্যান ইউ গিভ মি দ্য পিঙ্ক ওয়ান, তখন কিন্তু আমি তাকে আমাকে এই পিঙ্ক কালারের পেনটাই দিতে হবে। আমার কাছে যে অন্যান্য কালারের যে পেনগুলো রয়েছে তাকে আমি কিন্তু সেই পেনটা দিতে পারি না, তাকে আমি শুধু এই পিঙ্ক কালারের পেনটাই আমাকে দিতে হবে, কারণ সে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে আমার পিঙ্ক কালারের পেনটাই দরকার। তো আমি যে আগে যে সেন্টেন্সটা বললাম, এখন যে সেন্টেন্সটা বললাম, তার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হলো? যে প্রথমে যে আমাকে বললো যে ক্যান ইউ গিভ মি আ পেন, দেখো পেনের আগে কিন্তু এ ইউজ হয়েছে, কারণ এটা স্পেসিফিক্যালি সে কোনো কিছু ইন্ডিকেট করেনি, যে কোনো একটা পেন দিলেই পেন যদি আমি তাকে দিই তাহলেই তার কাজ হয়ে যাবে। কিন্তু পরে যখন সে বলল কালারটা, স্পেসিফিক্যালি কালারটাকে ইন্ডিকেট করে বললো ক্যান ইউ গিভ মি দ্য পিঙ্ক ওয়ান, তখন কিন্তু আমাকে তাকে এই পিঙ্ক কালারের পেনটাই দিতে হবে, কারণ এটা স্পেসিফিক্যালি এই পেনটার কথাই সে বলেছে। তো এটাই হচ্ছে মানে যে এ আর অ্যান ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে কোনো এ আর অ্যান কোনো স্পেসিফিক্যালি কোনো জিনিসকে বা কোনো কিছুকে ইন্ডিকেট করে না। দা ইউজ হয় যখন আমরা স্পেসিফিক্যালি সেই জিনিসটাকে ইন্ডিকেট করি, তখন আমরা দা ইউজ করি। ওই জন্যই এই দুটো পার্টে ভাগ করা হয়েছে আর্টিকেলকে, এ আর অ্যান কে ইনডেফিনিট আর দা কে ডেফিনিট। দেখো এ অ্যান্ড ডি, ধরো এরা এ অ্যান্ড ডি কে আমরা আর্টিকেল না ভেবে আমরা মানুষ ভাবি, হ্যাঁ। এমন মানুষ, এই মানুষগুলো ভীষণ বেচারা, তারা না চোখে দেখতেই পায় না। আর দেখবে যারা চোখে দেখতে পায় না তারা কিন্তু সাউন্ডের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, সাউন্ডের ওপর ডিপেন্ড করে তারা তাদের মুভমেন্টগুলো করে। তো ঠিক এ অ্যান্ড ডি এরাও ঠিক ব্লাইন্ড পার্সনের মতো, তারা চোখে দেখতে পায় না, তারা সাউন্ডের ওপর ডিপেন্ড করে। যেমন ধরো এ অ্যান্ড ডি এর মধ্যে অ্যান, এ আর অ্যান দুজনেই চোখে দেখতে পায় না, কিন্তু অ্যান শুধু ভাওয়েলের সাউন্ড শুনতে পায়, যেখানেই ভাওয়েলের সাউন্ড শুনতে পায় সেখানে গিয়েই বসে যায়। আর এ কনসোনেন্ট সাউন্ডের আগে বসে যায়। আমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা রয়েছে, আমরা যখন আর্টিকেল করি তখন আমরা কি করি, লেটারগুলোকে দেখি, যে যদি ভাওয়েলের লেটার থাকে তখনই আমরা অ্যান বসিয়ে দিই, যখনই কনসোনেন্ট থাকে তখনই আমরা এ বসিয়ে দিই, কিন্তু এটা একদম ভুল। এরা এরা কিন্তু ওই যেটা বলেছিলাম, এরা চোখে দেখতে পায় না, এরা কি করে, শব্দ শুনতে পারে। তো যখন আমার ভাওয়েলের সাউন্ড আসবে এ ই আই ও ইউ, এরকম যখন সাউন্ড আসবে, তখন সেই সাউন্ড যখন আসবে তখন ও ভাববে সত্যি সত্যি এ আই ও ইউই হয়তো আছে, তো ওখানে গিয়ে অ্যান গিয়ে বসে যায়। আর যেখানে এ আছে, এ বাদ বাকি যে আমাদের অ্যালফাবেটগুলো আছে কনসোনেন্ট, সেই রকম সাউন্ড যখন
ও পায় তখন ও তার পাশে গিয়ে বসে যায়। এই যে এতক্ষণ যে আমি বললাম যে এ আর অ্যান মানে এই আর্টিকেলগুলো যে এরা চোখে দেখতে পায় না, এরা সাউন্ডের ওপর ডিপেন্ড করে চলে। চলো এই এক্সারসাইজ দিয়ে এটা আরো একটু ভালো করে বুঝে নেওয়া যাক। দেখো এই যে অ্যাপেল, অ্যাপেলের ফার্স্ট যে সাউন্ডটা আসছে সেটা কি আসছে? অ্যা, মানে এটা এর মতনই সাউন্ড আসছে, তো এটা ভাওয়েলের সাউন্ড, তাই জন্য এখানে কি বসে যাবে? অ্যান অ্যাপেল। দেখলে? তারপরে দেখো এগ, এখানেও কিরকম সাউন্ড আসছে? এ, তো ওই জন্য এখানে এগ ভাওয়েলের সাউন্ড আসছে, অ্যান বসে গেল। বুক, বুকের ফার্স্ট বি, এটাও কিন্তু কনসোনেন্টের মতন সাউন্ড আসছে, তো এটা আমরা লিখবো আ বুক। এবার দেখো এই যে আওয়ার, এটা দেখো একটু এক্সেপশনাল। দেখো এই যে আওয়ার, আওয়ারের যে ফার্স্ট লেটারটা এইচ আছে, সে বেচারা ঘুমিয়ে আছে, ও সাইলেন্ট হয়ে রয়েছে, ওর কোনো সাউন্ডই আসছে না। যেহেতু ওর সাউন্ড আসছে না, তো ওই জন্য এ আর অ্যান ভাবছে এখানে বোধহয় এইচ নেই, এইচ প্রেজেন্ট নেই, ও তো দেখতে পায় না। ও কার সাউন্ড শুনতে পাচ্ছে? ও এর সাউন্ড শুনতে পাচ্ছে। ও আওয়ার মানে ও এর সাউন্ড শুনতে পাচ্ছে, হ্যাঁ। আর ও এর সাউন্ড কার মধ্যে পড়ছে? ভাওয়েল সাউন্ডের মতন আসছে, তো ওই জন্য এখানে বসে আছে অ্যান আওয়ার। এই অ্যান যদি চোখে দেখতে পারতো তাহলে ও তো দেখতে পারতো এখানে এইচ আছে, এইচ তো ভাওয়েলের মধ্যে পড়ে না, এইচ তো কনসোনেন্টের মধ্যে পড়ে, কিন্তু ও বেচারা যেহেতু সাইলেন্ট হয়ে রয়েছে, ওর কাছে যে সাউন্ডটা আসছে সে সাউন্ডটা ও এর সাউন্ড আসছে, আর ও ভাওয়েলের মতন সাউন্ড করছে, তাই জন্য এখানে অ্যান আওয়ার হয়ে গেল। তারপরে দেখো আর একটা এক্সাম্পল আছে MBA। এই যে এম কিসের মতো সাউন্ড করছে? এই এমটা এর মতো সাউন্ড করছে, এই এমটা কার মতো সাউন্ড করছে? এর মতন সাউন্ড করছে, তো ওই জন্য যেহেতু ভাওয়েলের মতন এমটা সাউন্ড করছে, তাই জন্য আমরা এখানে লিখে দেব অ্যান MBA। ঠিক সেই রকম ভাবে দেখো অনেস্টের মধ্যে এই যে এইচ আবার ঘুমিয়ে পড়েছে, আবার সাইলেন্ট হয়ে গেছে, ফার্স্ট যে সাউন্ডটা আসছে ও এর সাউন্ড আসছে, তো ওই জন্য ওখানে অ্যান অনেস্ট। এক্স রে, এই এক্সটা কিন্তু এক্স এর মতো সাউন্ড করছে না, এই এক্স এর সাউন্ড আসছে এর মতো, তো এখানে হবে অ্যান এক্স রে। এনসিসি, এ দেখো এনটাও এর মতন সাউন্ড প্রডিউস করছে, তো এখানে হবে অ্যান এনসিসি। তাহলে বোঝা গেল? তো সবসময় এটা মনে রাখবে যে এ আর অ্যান চোখে দেখতে পায় না, সাউন্ডের উপর ডিপেন্ড করে চলে, আর যখনই আমরা এ আর অ্যান বসাবো ভালো করে ওয়ার্ডগুলোকে প্রোনাউন্স করবে, শব্দগুলোকে নিজেই শোনার চেষ্টা করবে, তাহলেই ভুলগুলো আর হবে না। চলো এবার চলে আসি রুল নাম্বার 1। আর্টিকেল সবসময় নাউনের আগেই বসবে। আমরা সেন্টেন্সে যখন আমরা কোনো নাউনের আগে কিন্তু আমরা আর্টিকেলকে পেয়ে থাকি, এবার আর্টিকেল নাউনের আগেই বসে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই আর্টিকেল জিনিসটা বুঝতে গেলে তিনটে জিনিস সম্বন্ধে একটু কনসেপ্ট থাকা দরকার। সেটা হচ্ছে নাউন সম্বন্ধে একটু কনসেপ্ট থাকা দরকার, আর একটু অ্যাডজেক্টিভ সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার। তো আমি এখানে ডিটেলসে একটু বলে দিচ্ছি অল্প একটু মোটামুটি ভাবে। ধরো নাউন মানে হচ্ছে যে কোনো জিনিসের নামকেই হচ্ছে নাউন বলে। এটা যে কোনো জিনিসের নাম। তার মধ্যে নাউনের 5টা ভাগ আছে, তার মধ্যে এখন তোমাদের দুটো ভাগের সম্বন্ধে একটু বলি, তাহলে আর্টিকেল জিনিসটা কি সেটা বুঝতে একটু সুবিধা হবে। যেমন নাউনের 5টা ভাগ আছে, তার মধ্যে দুটো ভাগের কথা বলছি, সেটা হচ্ছে প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন মানে হচ্ছে কোনো পার্টিকুলার কোনো থিংস বা পার্সন বা জায়গা কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে, আর কমন নাউন মানে হচ্ছে যে কোনো কিছুর নামকেই
কমন নাউন বলে। যেমন ধরো প্রপার নাউনের আমি একটা উদাহরণ বলতে পারি, যেমন আমাদের নাম, যেমন তোমাদের নিজের নাম, সেগুলো কিন্তু প্রপার নাউন। কিংবা আমি যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু প্রপার নাউন না। স্টুডেন্ট মানে হচ্ছে সব স্টুডেন্টকেই বলা হচ্ছে, হ্যাঁ, পার্টিকুলার কোনো কাউকে ইন্ডিকেট করে বলা যাচ্ছে না। স্টুডেন্ট মানে পুরো স্টুডেন্টের গ্রুপ বা ক্লাসকে বলা হচ্ছে। সো এই স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন, আর তোমাদের নিজেদের নাম যেটা আছে সেটা হচ্ছে প্রপার নাউন। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ মানে তোমরা ধরে নাও যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে ডেসক্রাইব করে। মানে নাউনটা কিরকম, নাউনটা ভালো না মন্দ, নাকি নাউনকে নাউনের সঙ্গে সবসময় থাকে অ্যাডজেক্টিভ, মানে নাউনকে ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মানে নাউনের সম্বন্ধে যদি কোনো ইনফরমেশন তুমি কালেক্ট করতে চাও তো আমাকে অ্যাডজেক্টিভের কাছে যেতে হবে, অ্যাডজেক্টিভকে গিয়ে বলতে হবে। তবে তো অ্যাডজেক্টিভের কাছে গেলে অ্যাডজেক্টিভ তোমাকে নাউনের সম্বন্ধে পুরো ডিটেলস তোমায় জানিয়ে দেবে। এটাকে তুমি অ্যাডজেক্টিভ ধরে নিতে পারো। তো চলো দেখি যে আর্টিকেল সবসময় নাউনের আগেই বসে। এখানে দেখো তিনটে সেন্টেন্স আছে। দিস ইজ আ পিকচার অফ অ্যান এলিফ্যান্ট। হ্যাঁ, এই সেন্টেন্সে নাউন কোথায় আছে? এই সেন্টেন্সে নাউন আছে দেখো এখানে, এলিফ্যান্ট। এই এলিফ্যান্ট কিন্তু একটা নাউন, মানে এটা একটা অ্যানিমেলের নাম বোঝাতে হচ্ছে। হ্যাঁ, এটা একটা কমন নাউন। তো এই এলিফ্যান্টের আগে আমি দেখো এই যে আর্টিকেলটা এখানে বসেছে, ঠিক আছে? এই যে নাউন, নাউনের আগে এই আর্টিকেলটা বসলো। তো আমি যে এই রুলটা বললাম সেই রুলটা কিন্তু এই সেন্টেন্সে জাস্টিফাই হচ্ছে কিনা তোমরা নিজেরাই দেখে নাও। কিন্তু এখানে বলা হচ্ছে নাউনের আগে বসে, দেখো সেন্টেন্সে দেখো এখানে নাউনের আগে কিন্তু আর্টিকেল বসেছে। এখানে দেখো আবার দেখো রুবি ইজ রিডিং আ বুক। এখানে দেখো বুক একটা থিংস এর নাম, এটা একটা নাউন। তো এই বুকের আগে দেখো আর্টিকেলটা বসলো এ। হ্যাঁ, আ বুক। তো এই বুক হচ্ছে একটা নাউন, নাউনের আগে কিন্তু আর্টিকেলটা বসলো। তারপর দেখো আই ওয়ান্ট আ বার্গার। বার্গার একটা ফুডের নাম, তো এটাও একটা নাউন, নাউনের আগে কিন্তু এই যে আর্টিকেলটা বসলো। প্রত্যেকটা সেন্টেন্সে ভালো করে লক্ষ্য করো, দেখো আর্টিকেল কিন্তু সবসময় নাউনের আগেই বসেছে। আর্টিকেলের পজিশনটা জানা কিন্তু খুব দরকার। সেন্টেন্সে আর্টিকেল কিন্তু নাউনের জন্য আসে, নাউনের আগে থাকে। আর না, আর্টিকেল কার জন্য আসে সেন্টেন্সে? নাউনের জন্যই কিন্তু ও আসে। নাউন না থাকলে আর্টিকেল আসে না, নাউনের জন্যই কিন্তু আর্টিকেল আসে। আর ও নাউনের সবসময় আগেই বসে। তো আমি এতক্ষণ কি বললাম যে আর্টিকেল সবসময় নাউনের আগে আসে। কিন্তু কোনো কোনো সময় যখন নাউনের আগে অ্যাডজেক্টিভ চলে আসে, মানে ধরো এখানে লেখা আছে দেখো, কিন্তু নাউন যখন অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা থাকে তখন কিন্তু আর্টিকেল অ্যাডজেক্টিভের আগে বসে। আর্টিকেল সবসময় আসে নাউনের জন্যই আসে, আর্টিকেল নাউনের জন্যই সবসময় আসে ঠিকই। কিন্তু ধরো এই অ্যাডজেক্টিভে দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ আর নাউন, এরা তিনজন খুব ভালো বন্ধু। ধরে নাও এরা তিনজন খুব ভালো বন্ধু, কিন্তু এই অ্যাডজেক্টিভ যে ফ্রেন্ডটা আছে ও সবসময় আসে না, ও মাঝে সাঝে আসে। কিন্তু যখন ও আসে না তখন এই আর্টিকেল আর নাউন এরা দুজন একসঙ্গেই বসে। আমরা যেমন স্কুলে বেস্ট ফ্রেন্ডদের সঙ্গে বসি না, ঠিক সেই রকম। যখন ও অ্যাডজেক্টিভ আসে না তখন এই আর্টিকেল আর নাউন একসঙ্গেই বসে। কিন্তু যখন অ্যাডজেক্টিভ আসে তখন অ্যাডজেক্টিভ এসে আর্টিকেলকে বসে। আচ্ছা আর্টিকেল, তুই তো নাউনের জন্য এসেছিস আমি জানি, কিন্তু আমি তো সবসময় আসি না, তুই তো সবসময় নাউনের পাশেই বসিস। আজকে আমি তো খুব কমই আসি, তো তুই একটু সরে যা আর্টিকেল, আমায় একটু জায়গা দে, আমি এখানে বসে যাই। তো আর্টিকেল বেচারা কি করবে, আর্টিকেল সরে যায়, আর্টিকেল সরে গিয়ে অ্যাডজেক্টিভ নাউনের পাশে গিয়ে বসে যায়। এই যে এই জিনিসটা আমি এতক্ষণ ধরে বললাম, এটা কিছু এক্সাম্পল দিয়ে বুঝলে তোমাদের আরো বুঝতে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। দেখো এখানে লেখা আছে মম বট মি আ নিউ ড্রেস টুডে। মম আমার জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছে। দেখো এখানে এখানে নাউন কি আছে, এখানে আর্টিকেলটা কোথায়? আর্টিকেলটাকে খুঁজে পেয়েছো? এ দেখো এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল এখানে আছে। কিন্তু এই সেন্টেন্সে দেখো ড্রেস হচ্ছে নাউন, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে
এআর মানে আর্টিকেল, হ্যাঁ আমি পুরোটা লিখলাম না, এখানে জায়গা নেই বলে। এ মানে হচ্ছে আর্টিকেল। দেখো আমি যে এতক্ষণ ধরে যেটা বললাম, দেখো এই যে নাউন আর আর্টিকেল ওরা তো সবসময় বসে, কিন্তু এখানে যেহেতু ওর অ্যাডজেক্টিভটা আসলো, তো অ্যাডজেক্টিভ কি করলো, আর্টিকেলটাকে সরিয়ে দিয়ে আর্টিকেল আর নাউনের মাঝখানে বসে গেল। কিন্তু আর্টিকেল আসে কিন্তু নাউনের জন্যই। এবার দেখো এখানে কি বলেছে, আর্টিকেল নাউনের জন্য আসে, কিন্তু কি আর্টিকেল হবে সেটা আর্টিকেলের পরে যে লেটার থাকে তার সাউন্ডের ওপর ডিপেন্ড করে বসে। যেমন ধরো এই 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 সেন্টেন্সটা দেখো, এটাতে আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। হি বাইজ অ্যান এক্সপেন্সিভ ড্রেস। এখানে দেখো এটা হচ্ছে আর্টিকেল, এখানে দেখো নাউন হচ্ছে ড্রেস, এই নাউনের জন্যই তো আর্টিকেলটা এসেছে। নাউনের জন্যই তো আর্টিকেলটা এসেছে, কিন্তু আর্টিকেলের কি করা উচিত, ও যার জন্য এসেছে তার সাউন্ডের ওপর ডিপেন্ড করে তো নিজেকে সেট করা উচিত, কিন্তু ও তো বেচারা দেখতে পায় না, তো ও কি করে, ওর পাশে যে আছে তার সাউন্ডটাকেই ক্যাচ করে। ওর পাশে দেখো এই এক্সপেন্সিভ আছে, এক্সপেন্সিভের যে অ্যাডজেক্টিভ এক্সপেন্সিভ আছে, সেই এক্সপেন্সিভের যে ফার্স্ট সাউন্ডটা আসছে কি, সেটা ই সাউন্ড আসছে, আর ই ভাওয়েলের মতন সাউন্ড করছে, তাই জন্য দেখো এখানে এ না হয়ে এখানে অ্যান হয়ে গেছে। তার মানে আইডিয়াটা ক্লিয়ার হলো। আবার বলছি দেখো, আর্টিকেল নাউনের জন্য আসে ঠিকই, কিন্তু আর্টিকেলের পরে যে লেটারটা থাকবে সেই লেটারের সাউন্ডের ওপর ডিপেন্ড করে ও নিজেকে সেট করে। আমার মনে হয় আইডিয়াটা, আমার মনে হয় যেটা আমি বললাম তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়েছে। চলে আসি এবার আমরা রুল নাম্বার 2-তে। রুল নাম্বার 2-তে দেখো কি বলেছে, প্রত্যেক সেন্স বা পার সেন্সে এ আর্টিকেল ইউজ করা হয়। যখন আমরা পার আ উইক বলি না, পার আ উইক, পার আ ডে, পার অ্যান আওয়ার, সেরকম দেখো আই গো দেয়ার ওয়ান্স আ উইক, আমি প্রত্যেক সপ্তাহে একবার ওখানে যাই। দেখো এই যে পার সেন্সে ইউজ হয়েছে ওয়ান্স আ উইক। হি আর্নড 20,000 আ মান্থ, মানে সে এক মাসে, প্রত্যেক মাসে 20,000 রুপিস আর্ন করছে। তো দেখবে যখনই আমরা পার সেন্সে কোনো কিছু বলতে চাই বা কোনো সেন্টেন্স আমরা লিখি, তখন কিন্তু এই এ আর্টিকেলটা আসে। এবার চলে যাব আমরা রুল নাম্বার 3-তে। রুল নাম্বার 3-তে কি বলেছে দেখো, এ আর অ্যান কিন্তু পুরো গ্রুপ, ক্লাস এর কথা বোঝানোর জন্য ইউজ হয়। এ আর অ্যান মানে আমি বলতে চাইছি যে গ্রুপ বা ক্লাসের আগে ইনডেফিনিট আর্টিকেল বসে। এবার এ আর অ্যান কোথায় বসবে সেটা তো আমরা আগে ডিসকাস করেছি, সেটা সাউন্ডের ওপর ডিপেন্ড করে বসবে। হ্যাঁ, মেনলি বলতে চাইছি যে ইনডেফিনিট আর্টিকেল বসবে গ্রুপ আর পুরো ক্লাসের আগে। যেমন দেখো, এ ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল। এখানে যে এ ডগ আমি বললাম, এই যে এখানে ডগ মানে কি একটা ডগের কথা কিন্তু বোঝানো হয়নি, এখানে ডগের মানে পুরো গ্রুপটাকে বোঝানো হয়েছে। মানে এ ডগ মানে পুরো ডগ জাতি, মানে পুরো ডগ প্রজাতিটাই হচ্ছে ফেইথফুল অ্যানিমেল। বুঝতে পেরেছো, মানে পুরো ডগের গ্রুপটাকে বোঝানো হয়েছে। যেমন দেখো, এ স্টুডেন্ট শুড বি ওবিডিয়েন্ট। এ স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট নয়, কিন্তু এখানে বোঝানো হয়েছে মানে সব স্টুডেন্টের কথাই বোঝানো হয়েছে, যেই সব স্টুডেন্টদেরই ওবিডিয়েন্ট হওয়া উচিত। তো এখানে স্টুডেন্টের গ্রুপের কথা বোঝানো হয়েছে, স্টুডেন্টের ক্লাসদের কথা বোঝানো হয়েছে। আ কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল। এখানে দেখো কাউ, এই কাউ গ্রুপটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, পার্টিকুলার সেই কাউ গ্রুপটাকে বোঝানো হয়েছে, এখানে একটা কাউয়ের কথা বলা হয়নি, কিন্তু এখানে একটা কাউ পুরো গ্রুপের কথা বলেছে। মানে এই কাউয়ের মধ্যে তুমি সব কাউকে তুমি ফেলতে পারো, সেই সব কাউই হচ্ছে কিন্তু ইউজফুল অ্যানিমেল। তো সেরকম গ্রুপ বা ক্লাসের কথা যখনই দেখবে কোনো গ্রুপ বা ক্লাসের কথা আসছে, তখনই কিন্তু ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে এ বা অ্যান ইউজ হবে। এবার দেখো এইখানে এটা তো ক্লিয়ার হলো যে গ্রুপ আর ক্লাসের আগে এ আর অ্যান বসবে, সাউন্ডের যেটা যেরকম সাউন্ড আসবে সেটার উপর ডিপেন্ড করে। এবার দেখো রুল 2-তে আমি যেটা বলেছিলাম, দেখো এখানেও সেটা রয়েছে। দেখো
রুল 2 তে কি বলেছিলাম যে নাউনের জন্যই আর্টিকেল আসে, কিন্তু নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ আসবে সেই অ্যাডজেক্টিভকে আগে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে যায়, তার আগে আর্টিকেল বসে। তার মানে হচ্ছে, আর বলেছিলাম যে নাউনের আগে নাউনের জন্য আর্টিকেল আসে ঠিকই, কিন্তু কি হয়েছে ওর পরে যে লেটারটা থাকে সেই লেটারের সাউন্ডের উপর ডিপেন্ড করেছে। দেখো ঠিক সেই রকম, যেমন দেখো এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল, ওকে। কিন্তু এই আর্টিকেল কার জন্য এসেছে? এই অ্যানিমেলের জন্যই তো এসেছে, কিন্তু এখানে অ্যান হওয়ার কথা, কিন্তু এখানে অ্যান না হয়ে এ হয়েছে। কেন হয়েছে? দেখো এখানে ফেইথফুল মানে ওর পাশে যে লেটারটা আসছে সেই লেটারের সাউন্ডে কনসোনেন্টের মতন হচ্ছে, তাই জন্য এখানে এ হয়ে গেছে। ঠিক সেরকম ভাবে দেখো ইউজফুল অ্যানিমেল, নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকেল, দেখেছো কিভাবে ওরা বসেছে? তো এখানে কি হয়েছে, এই অ্যানিমেলের জন্যই এসেছে, কিন্তু হ্যাঁ এখানে দেখো অ্যানিমেলের জন্য এসেছে ঠিকই, কিন্তু এখানে ও কার সাউন্ড শুনছে জানো? ও কিন্তু অ্যানিমেলের সাউন্ড ওর কানে এসে পৌঁছচ্ছে না, ওর সাউন্ড এসে পৌঁছচ্ছে ইউ এর সাউন্ডটা ওর কানে এসে পৌঁছচ্ছে, ওই জন্য এখানে অ্যান হয়েছে। আমার মনে হয় তোমাদের এই রুল 2, রুল 3 এত পর্যন্ত মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে যাবো রুল 4-এ। দেখো আমি প্রথমে বলেছিলাম যে নাউনের সম্বন্ধে যখন একটু বলছিলাম তখন আমি বলেছিলাম যে নাউনের 5টা ভাগ। কিন্তু দেখো সেই 5টা ভাগ কিসের ওপর বেসিস করে হয়েছে? সে নাউনের টাইপের ওপর বেসিস করে হয়েছে, সেটা কিরকম ধরনের নাউন সেটার উপর বেসিস করে 5টা ভাগে ভাগ করা হয়েছে নাউনকে। কিন্তু এখন দেখো এই যে নাউনকে আমি দুভাগে ভাগ করেছি, এটা কিসের বেসিসে ডিপেন্ড করে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে নাম্বারের বেসিসে, মানে সেটাকে কাউন্ট করা যাচ্ছে না কাউন্ট করা যাচ্ছে না সেটার বেসিসে এই নাউনকে ভাগ ডিভাইড করা হয়েছে। যেমন দেখো এই যে নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। নাউনের দুটো পার্ট, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবলের আবার দুটো ভাগ আছে, সিঙ্গুলার কাউন্টেবল আর প্লুরাল কাউন্টেবল। কিন্তু এবার আমরা বুঝবো কি করে? ধরো তোমার সামনে একটা নাউন আসলো, সেই নাউনকে তুমি বুঝবে কি করে সেটা কাউন্টেবল না আনকাউন্টেবল? সেটা সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে, যেটা তোমার কাছে আছে সেটাকে তুমি যদি আইডেন্টিফাই করতে যাও কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, তো সেটাকে তুমি দেখবে যে সেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাচ্ছে কিনা বা প্লুরাল থেকে সিঙ্গুলার করা যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় তাহলে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কাউন্টেবল। আর যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না তবে সেটা হচ্ছে আনকাউন্টেবল। হ্যাঁ, এভাবে তোমরা দেখতে পারো। তো দেখো আনকাউন্টেবলের মধ্যে যেমন দেখো হেয়ার, নিউজ, মানি, অ্যাডভাইস, নলেজ, মিউজিক, এগুলোর কিন্তু কখনো সিঙ্গুলার থেকে প্লুরাল হয় না। যেমন নিউজেস কখনো হয় না, হেয়ার্স কখনো দেখবে কোথাও তুমি পাবে না যে হেয়ার্স শব্দটা আছে। মানিজ কখনো হয় না। হ্যাঁ, আমরা বলি 100 মানি, 1000 মানি, এরকম ভাবে বলি, কিন্তু মানিজ কখনো বলি না। হ্যাঁ, যেমন নলেজেস কখনো বলি না, মিউজিকস কখনো বলি না। হ্যাঁ, তো সেরকম ভাবে এগুলো সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না। এরকম আরো অনেক আনকাউন্টেবল নাউন আছে, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিও। তো এটার বলার এটাই উদ্দেশ্য যে এই যে কাউন্টেবল সিঙ্গুলার, এই যে কাউন্টেবলের দুটো পার্ট করলাম আমি সিঙ্গুলার কাউন্টেবল আর প্লুরাল কাউন্টেবল। তার মধ্যে এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই কিন্তু ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে এ আর অ্যান বসে। এত কিছু বলার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কি সেটার কনসেপ্টটা ক্লিয়ার করা, কারণ এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই কিন্তু এ আর অ্যানটা বসবে। তাহলে এখানে আমি দেখো লিখে দিচ্ছি, এ আর অ্যান কার সঙ্গে বসবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সঙ্গেই বসবে। চলো এবার কতগুলো এক্সাম্পল নিই, এক্সাম্পল দিয়ে বুঝে নিই। চলে আসি এক্সাম্পলে। দেখো আ বুক, এই যে বুক এটা কিন্তু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। হ্যাঁ, মানে একটাকেই বোঝাচ্ছে,
এ মানেই দেখবে এটা খুবই কমন সেন্স, এ মানেই একটাকেই বোঝাচ্ছে। এ দেখো এ বুক, এ বুকস কখন আমরা বলি না, এটা ক্রস টিক। এ আ বেঞ্চ, হ্যাঁ আ বেঞ্চেস কখন আমরা বলি না। অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জেস ক্রস। তাহলে বোঝা গেল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল গুলো বসে। চলো এবার চলে আসবো আমরা রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5, রুল নাম্বার 5 কি আছে, এ আর এন আসে মেজারিং ইউনিটের আগে। যখন কোনো কিছু আমরা মেজার করি, আর আমরা কোনো কিছু মেজার করি, আমরা সেটা এক একটা ইউনিট আছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের এক একটা ইউনিট আছে, সেগুলো দিয়ে আমরা মেজার করি। তো সেই মেজারিং ইউনিটের আগেও কিন্তু ইনডেফিনিট আর্টিকেল আসে, হ্যাঁ এগুলো মাথা একটু মনে রাখার চেষ্টা করবে, মনে রাখলে তোমাদের করতে সুবিধা হবে। যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল আসে, তারপরে মেজারিং ইউনিটের আগে ইনডেফিনিট আর্টিকেল আসে। এই জিনিসগুলো পয়েন্টগুলো যদি তোমরা একটু মনে রাখো না, দেখবে তোমাদের করতে খুবই ইজি হবে, ভুল একটুও হবে না। তো দেখো মেজারিং ইউনিটের আগে এ আর এন আসে, লেখো আমরা বলি না আ ডজন, আ লাখ, হাফ অ্যান আওয়ার, হাফ আ কিলো। দেখো আমরা একটা সেন্টেন্স লিখেছি, I want to take rest for half hour, আমি আধা ঘন্টার জন্য আমি রেস্ট নিতে চাই। কিন্তু দেখো এই সেন্টেন্সটা যদি লিখি, এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে দেখো, এই যে হাফ আওয়ার, এই হাফ আওয়ার একটা টাইমের একটা ইউনিট, টাইমের মেজারিং ইউনিট হচ্ছে আওয়ার। তো এই আওয়ারের আগে কিন্তু আমাকে আর্টিকেল বসাতে হবে। তো আওয়ারের আগে কি আর্টিকেল বসবে, অ্যান্ড বসবে, কারণ এইচ তো সাইলেন্ট বেঁচে ঘুমিয়ে পড়েছে, তো ওয়েস সাউন্ড আসছে, তাই অ্যান্ড বসেছে, এটা আমি আগেই বলে দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো এবার কারেক্ট সেন্টেন্সটা কি, আই ওয়ান্ট টু টেক রেস্ট ফর হাফ অ্যান আওয়ার। এবার সেন্টেন্সটা গিয়ে ঠিক হলো। তো মেজারিং ইউনিটের আগে দেখেছো, মেজারিং ইউনিটের আগে কিন্তু ইনডেফিনিট আর্টিকেল মানে এ আর অ্যান বসছে। চলো এবার নেক্সট রুলে চলে যাই, রুল নাম্বার 6। হ্যাঁ রুল নাম্বার 6-এ কি বলেছে, যখন ভার্ব নাউন হিসাবে বসবে, যখন সেন্টেন্সে ভার্ব নাউন হিসাবে বসবে, তখন তার আগে এ আর অ্যান বসে। যেমন দেখো ফর আ ওয়াক, এই যে শুধু যদি আমি ওয়াক বলি, ওয়াক মানে তো হাঁটা, ওয়াক কি একটা ভার্ব। কিন্তু আমরা জানি যে যখন ভার্ব প্রিপোজিশনের পরে বসে, তখন সেই ভার্ব বারবার থাকে না, তখন সে নাউন হয়ে যায়, জানো তো। যেমন ধরো এই যে ফর, এই ফর হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসেছে, এটা হচ্ছে প্রিপোজিশন, পি ফর প্রিপোজিশন, আর ওয়াক হচ্ছে এটা হচ্ছে ভার্ব। কিন্তু এ যেহেতু প্রিপোজিশনের পরে বসেছে, তো এটা হয়ে গেছে ভার্ব না, এটা হয়ে গেছে নাউন। তো এই এবার এই যে এটা তো ভার্ব, তো এটা যখন সেন্টেন্সে নাউন হিসাবে ইউজ হচ্ছে, তখন তার আগে দেখো এই যে আর্টিকেল বসেছে। যেমন ফর আ টক, ফর আ ড্রাইভ, ফর আ রেস্ট, দেখো এগুলো কিন্তু সব ভার্ব, কিন্তু এগুলো নাউন হয়ে গেছে, এগুলো সব নাউন হয়ে গেছে। যেহেতু ভার্ব নাউন হয়ে গেছে, ওই জন্য নাউনের আগে আর্টিকেল বসেছে। যেমন ধরো এই যেমন এই সেন্টেন্সগুলো আমরা প্রায়শই শুনি, কিন্তু কি হয় আমরা সেগুলোকে কথাতে আমরা সেরকম ভাবে কারেক্ট ওয়েতেই বলি, কিন্তু না আমরা ফলো করি না, রুলসটা জানি না, তাই ফলো করি না। যেমন ধরো আমরা এরকম বলি না, হি উইল গো ফর আ ড্রাইভ, সে ড্রাইভের জন্য যাবে। তো এখানে এই ড্রাইভটা নাউন হিসাবে ইউজ হয়েছে, এটা প্রিপোজিশন, তাই জন্য এর আগে কি বসলো, আর্টিকেল বসলো। আমরা এই পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলে যাব নেক্সট পয়েন্টে, রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এ দেখো কি বলেছে, কালেকটিভ নাউনের আগে এ আর অ্যান বসে। কালেকটিভ নাউনের মেন টার্গেট হচ্ছে প্লুরালকে একটা টার্মের মধ্য দিয়ে সেটাকে সিঙ্গুলার করে দেওয়া। মানে ধরো আ বাঞ্চ অফ কি, আ বাঞ্চ অফ কি বলতে আমরা কি বুঝি, যে অনেকগুলো কি আছে, কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গুলার ফর্ম। তারপর দেখো আ কালেকশন অফ বুক, আর ডেক অফ কার্ড, এগুলো কিন্তু সব কালেকটিভ নাউন। হ্যাঁ এগুলো সব কালেকটিভ নাউন, আর এই কালেকটিভ নাউনের আগে কি বসছে, ইনডেফিনিট আর্টিকেল মানে এ আর অ্যান বসছে। যেমন দেখো আই ওয়ান্ট টু শো
আ কালেকশন অফ স্টোরি বুক, আমি আমার স্টোরি বুকের সব কালেকশন দেখাতে চাই। তো দেখেছো কালেকটিভ নাউনের আগেও কিন্তু ইনডেফিনিট আর্টিকেল বসছে। তো এতক্ষণ আমরা দেখলাম যে ইনডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় ইউজ হয়। চলো এবার দেখে নিই ইনডেফিনিট আর্টিকেল কোন কোন কেসে ইউজ হয় না। যেমন দেখো আমি রুল নাম্বার 1-এ বলেছিলাম, দেখবে তোমরা রুল নাম্বার 1-এ বলেছিলাম যে আর্টিকেলের জায়গাটা কোথায়। আর্টিকেলের জায়গা হচ্ছে নাউনের আগে, কিন্তু নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ থাকে তখন নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, তার আগে আর্টিকেল বসবে। হ্যাঁ, এটা আমি রুল নাম্বার 1-এ বলেছিলাম। কিন্তু যখন মানে আর্টিকেল আসেই নাউনের জন্য, কিন্তু যদি নাউনই না থাকে তাহলে কিন্তু আর্টিকেল কিন্তু আসবে না। যার জন্য মেনলি আসা সেই যদি না আসে তাহলে আমি আসবো কেন? তো এ আর অ্যান সেটাই বলছে, এ আর অ্যান শুধু অ্যাডজেক্টিভের আগে কিন্তু বসে না। দেখো এখানে নাউন আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, তাই জন্য এখানে ইনডেফিনিট আর্টিকেলটা এসেছে। কিন্তু ধরো এই তো এখানে অ্যাডজেক্টিভ সেম, এখানেও অ্যাডজেক্টিভ আছে, কিন্তু দেখো এখানে কিন্তু নাউন নেই, তাই এই বক্সে আর্টিকেলও ইনডেফিনিট আর্টিকেলও কিন্তু আসেনি। কারণ ওর যে মেন বেস্ট ফ্রেন্ড ওই যে নাউন আসেনি, তাই ও আসেনি। ঠিক আছে, তো মেন উদ্দেশ্য মেন পয়েন্টটা হচ্ছে এ আর অ্যান শুধু অ্যাডজেক্টিভের আগে কিন্তু বসে না। দেখো কিছু এক্সাম্পল দিয়েছে, দেখো ইয়োর ড্রেস ইজ সো বিউটিফুল। এখানে দেখো এই বিউটিফুল ওয়ার্ডটা কিন্তু এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে, আর এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু কোনো নাউন নেই, তাই জন্য এখানে কিন্তু দেখেছো কোনো এই সেন্টেন্সে কিন্তু কোনো আর্টিকেলই নেই। দেখো ইউর ড্রেস ইজ সো বিউটিফুল, এই সেন্টেন্সে যেহেতু কোনো এদিকে কোনো নাউন নেই তাই কিন্তু কোনো আর্টিকেলও নেই। পরের সেন্টেন্সে দেখো এই সেম বিউটিফুল ওয়ার্ডটা এসেছে, কিন্তু এখানে আর্টিকেল এসেছে। দেখো আই হ্যাভ আ বিউটিফুল ড্রেস, এখানেও অ্যাডজেক্টিভ, এর আগে আর্টিকেল নেই, এর আগে আর্টিকেল আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স দুটো সেন্টেন্সের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে দেখো বিউটিফুলের অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এরপরে নাউন নেই, আর এরপরে নাউন, দেখো এই যে ড্রেস এরপরে এই নাউনটা আছে, তো এই নাউনটা থাকার কারণেই এই আর্টিকেলটা আসলো। তো আরেকটা সেন্টেন্স দেখি, হি ইজ অনেস্ট। এখানে অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে দেখো অনেস্টের আগে কিন্তু কোনো আর্টিকেল আসেনি, কি কারণ এর পরে কিন্তু কোনো নাউন নেই। কিন্তু সেম এই অনেস্ট এর আগে দেখো এই সেন্টেন্সে আর্টিকেল এসেছে, কেন এসেছে? এই অ্যাডজেক্টিভের পরে কিন্তু দেখো এই যে নাউন আছে, এখানে নাউন নেই, এখানে নাউন আছে, এই নাউন আছে বলেই আর্টিকেলও আছে। তো না, মেন বক্তব্য হচ্ছে যে এখানে আর্টিকেল বলছে নাউন তুই এসেছিস তাই জন্য আমিও আসবো, এখানে বলছে এই সেন্টেন্সে নাউন নেই, আমি গিয়ে কি করব, আমার ফ্রেন্ডই তো আসেনি, তাই জন্য আর্টিকেলও আসেনি। তাহলে কি হলো, যদি শুধু অ্যাডজেক্টিভ থাকে তাহলে কিন্তু ইনডেফিনিট আর্টিকেল কিন্তু বসবে না। ঠিক আছে, আর একটা পয়েন্ট হলো দেখো এ আর অ্যান কিন্তু কোনো প্লুরাল নাউনের আগে বসে না। খুবই সিম্পল একটা জিনিস, এ আর অ্যান মানে কি? এ আর অ্যান যে কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করে, আর আমরা জানি প্লুরাল নাউন মানে কি? একটার থেকে বেশি জিনিস থাকলে তবে সেটাকে প্লুরাল বলে। তো তো এটা খুবই সিম্পল ব্যাপার যে এ আর অ্যান কখনো প্লুরাল নাউনের আগে বসে না। এবার দেখো এখানে যে দেখো কাউজের আগে আমি এ কাউজ লিখেছি, এ কাউজ কি কখনো হয়? ভুল, কারেক্ট কি হবে? এ কাউ। দেখো এটা একটা সিঙ্গুলার ফর্ম। অ্যান অরেঞ্জেস প্লুরালের আগে কখনো অ্যান হবে না, ক্রস, অ্যান অরেঞ্জ। এ মেন, ক্রস, আ ম্যান। আ চিলড্রেন, ক্রস, এ চাইল্ড, ঠিক। তার মানে বোঝা গেল প্লুরাল নাউনের আগেও কখনো ইনডেফিনিট আর্টিকেল বসবে না।
দেখো, তো আমাদের ইনডেফিনিট আর্টিকেল ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হলো। ইনডেফিনিট আর্টিকেলের সব রুলসগুলো এখানেই শেষ হলো। আমি ডেফিনিট আর্টিকেলের যে রুলসগুলো রয়েছে সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানাচ্ছি, কারণ এই ভিডিও আমি যদি ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের ভিডিওটা যদি একসঙ্গে করি তাহলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে, তোমাদের বুঝতে বা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো আমি এর জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি। সেখানে ডেফিনিট আর্টিকেলের রুলসগুলো নিয়ে খুব ভালো মতনভাবে ডিটেলসে ডিসকাস করা রয়েছে। আর এই ইনডেফিনিট আর্টিকেলের সম্বন্ধে তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমায় জানাবে। আমি চেষ্টা করব সেই ডাউটগুলো সলভ করে দেওয়ার। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমায় কিন্তু একটু অবশ্যই জানাবে, তাহলে আমার সুবিধা হবে যে আমি আমার কোন জায়গাগুলোতে আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে, সেই জায়গাগুলোকে আমি অবশ্যই ডেভেলপ করার চেষ্টা করব। আর তোমাদের এই ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।